প্রার্থনা কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম জানাই। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আলোচ্য বিষয় হচ্ছে স্পার্টায় হেলদের পরিচয়। তো স্পার্টায় বসবাসকারী বাসিন্দাদের তিনটি শ্রেণীতে বিভক্ত করা যায়। প্রথমটি স্প্যাটিয়েট বা স্বাধীন নাগরিক, দ্বিতীয়টি প্যারিওকয় এবং 3 নম্বরে হেল্ড বা কৃতদাস। হেল্ডরা ছিল ডোরিয়ান বিজয়ের পূর্বে প্রাচীন গ্রিসের আদি বাসিন্দাদের উত্তরসূরি। এছাড়া জনসংখ্যার দিক থেকে দেখা যায় স্পার্টায় মোট জনসংখ্যার অর্ধেকে ছিল কিন্তু হেল্ড। প্রায় 2,24,000 ছিল হেল্ডদের জনসংখ্যা, যা স্প্যাটিয়েট বা স্বাধীন নাগরিকের তুলনায় 8 গুণ বেশি। দ্বিতীয় পয়েন্ট বলা যেতেই পারে শোষণ। হেল্ডদের অবস্থা অত্যন্ত শোচনীয় ছিল, কারণ হেল্ডদের ওপর নির্মম অত্যাচার, অকথ্য অত্যাচার চলতো, মালিকরা করতো। এবং স্প্যাটিয়েট যারা স্বাধীন নাগরিক ছিল, তাদের যে জীবনযাপন যে আমোদ প্রমোদে ভরে উঠেছিল, তাদের প্রধান ভিত্তিই ছিল কিন্তু এই হেল্ড। কারণ হেল্ডদেরকে কঠিন কাজ বা পারিশ্রমিক যুক্ত কাজ এবং চাষাবাদের ক্ষেত্রেও নিযুক্ত করা হতো, যাতে হেল্ডদের ক্ষমতা ক্রমশ খর্ব থাকে এবং তাদের মধ্যে যদি সাহসের বিস্তার না ঘটে, তার জন্য তাদের ওপর অত্যাচারও আনা হতো। নেক্সট, যুদ্ধে অংশগ্রহণ। দেখো, হেল্ডরা কিন্তু যুদ্ধে অংশগ্রহণ করত। স্প্যাটিয়েট বা স্বাধীন নাগরিকদের সাথে যুক্ত হয়ে হেল্ডরা যুদ্ধে অংশগ্রহণ করলেও তাদেরকে কিন্তু অবিশ্বাস এবং সন্দেহের চোখেই দেখা হতো। এমনকি হেল্ডদের কাছে বা হেল্ডদের থেকে সমস্ত অস্ত্রশস্ত্র দূরে রাখা হতো। নেক্সট পয়েন্ট, হেল্ড এবং মালিকদের সম্পর্ক। দেখো, হেল্ডদের সাথে মালিকদের কখনোই সম্পর্ক ভালো ছিল না, কারণ মালিকরা সবসময় হেল্ডদের ওপর অত্যাচার তো করতোই। এমনকি হেল্ডরা যে পারিশ্রমিক যে খাটুনির কাজ করতো, তার তো একটা পারিশ্রমিক হয়, সেই পারিশ্রমিক কিন্তু সঠিকভাবে পেত না, যার ফলে হেল্ডরাও মালিকদেরকে খারাপ চোখে দেখতো এবং মালিকদের কাজের ক্ষেত্রে তারা কোনো আগ্রহ প্রকাশ করতো না। নেক্সট পয়েন্ট, হেল্ডদের বিদ্রোহ। দেখো, যাতে হেল্ডরা কোনোভাবেই মারমুখী বা বিদ্রোহী না হয়ে উঠতে পারে, সেই জন্য সেখানে ইফন নামক ম্যাজিস্ট্রেটরা মার্শাল ল জারি করত, যেখানে গোপন পুলিশের দ্বারা হেল্ডদের হত্যা করা হতো। এই সমস্ত তথ্যাদি আমরা অ্যারিস্টটলের রচনা থেকেও জানতে পারি। নেক্সট, হেল্ডদের মুক্তি। দেখো, হেল্ডরা যেহেতু ছিল স্পার্টার ব্যক্তিগত সম্পত্তি, তাই কোনো মালিক চাইলে হেল্ডদের কিন্তু মুক্তি দেওয়া বা হত্যা করা এসব করতে পারতো না। যদি কোনো হেল্ড যুদ্ধে বীরত্ব প্রদর্শন করত, তবেই তাকে মুক্তি দেওয়া হতো। তাহলে এসব ক্ষেত্রে দেখা যায় হেল্ডদের স্বাধীনতা রাজনৈতিক দিক থেকে বা সামাজিক দিক থেকে কোনোটাই ছিল না। রাজনৈতিক সামাজিক স্বাধীনতা কোনোটাই ছিল না। হেল্ড ছিল স্পার্টার ব্যক্তিগত সম্পত্তি এবং এদের ওপর নির্মম এবং অকথ্য অত্যাচার চলেই আসতো বা নির্মম অত্যাচার করা হতো। যদি এই সমস্ত করা হলেও হেল্ডদের বিদ্রোহ কিন্তু কোনো অংশ দমাতে পারেনি। এই যে মার্শাল ল জারি করলেও শেষ পর্যন্ত কিন্তু হেল্ডরা নানাভাবে বিদ্রোহ করতো। এই ছিল স্পার্টায় হেল্ডদের পরিচয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার, যদি কেউ আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো। আর ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ভালো থেকো, ধন্যবাদ।